আপনার সিসি ক্যামেরাতে কি ফুটেজ কাটা কাটা আসে অথবা 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর ফাইল সেভ করে? এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু আপনারা আমাদেরকে ফোন করেছেন। তো আজকে এই সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। সিসি ক্যামেরাতে যদি 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড বা আরও কম কম সাইজের ফুটেজ ফাইল সেভ হয়, তাহলে প্রথমতেই আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনার মোশন ডিটেকশন অন আছে অথবা ইভেন্ট রেকর্ডিং অন আছে। আপনি ক্যামেরার সেটিংস থেকে কন্টিনিউ রেকর্ডিংটা অন করে দিবেন, তাহলে ফাইলের যে সাইজটা এটা আরও একটু বড় হবে। এরপর কেন এই 2 মিনিট 4 মিনিট অথবা কন্টিনিউ রেকর্ডিং অন থাকার পরেও ছোট ছোট ফাইল হয়? প্রধানত কারণ হচ্ছে মেমোরি লিমিট। সিসি ক্যামেরায় আপনি যে মেমোরি কার্ডটা দেন সেটার ফাইল সেভ করার বা রিড রাইট স্পিডটা কম থাকার কারণেও এটা হতে পারে। অথবা আপনার মেমোরি কার্ডের ফরম্যাট, আপনার মেমোরি কার্ড যদি ইফ্যাট বা FAT32 ছাড়া অন্য কোনো ফরম্যাট সাপোর্ট করে অথবা আপনার ক্যামেরা যদি সাপোর্ট করে, তাহলে সেই ফরম্যাটটা দিয়ে দেখতে পারেন। সাধারণত FAT32ই সকল ক্যামেরা সাপোর্ট করে অথবা ইফ্যাট সাপোর্ট করে। এই টেকনোলজিতে মূলত ক্যামেরার ফুটেজগুলো কম্প্রেশন করার মাধ্যমে মেমোরি কার্ডে যেন জায়গা কম লাগে, এই জন্য ফাইলগুলো ছোট ছোট আকারে সেভ করা হয়। এছাড়াও সিসি ক্যামেরাগুলো H.265 অথবা H.264 টেকনোলজি ব্যবহার করে। এই টেকনোলজির কাজ হচ্ছে অল্প জায়গাতে বেশি ফাইল বা ফুটেজ সেভ করা। তো এই টেকনোলজিও কিন্তু ফাইলগুলোকে ছোট ছোট আকার, যেমন 4 মিনিট 5 মিনিট বা 2 মিনিট করে করে সেভ করে, যাতে বেশি ফাইল বা কম জায়গার মধ্যে বেশি ফুটেজ সেভ রাখা যায়। এরপরে যে কারণে ফাইলগুলো ছোট ছোট হয় সেটা হচ্ছে যে ভিডিও যেন নষ্ট না হয়ে যায়। যাতে কোনোভাবেই, ধরেন আপনার ক্যামেরাটা চলছে, এখন এই ক্যামেরাটা সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইলটা শুধু সে রিড করতেছে কিন্তু ফাইল সেভ করেনি সে, এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, তাহলে আপনার কি হবে? পুরো ফাইলটাই কিন্তু আনসেভ অবস্থায় ডিলেট হয়ে যাবে বা করাপ্ট হয়ে যাবে। কিন্তু যদি সে 4 মিনিট 5 মিনিট পর পর ফাইলটা সেভ করে, সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হলে শুধুমাত্র শেষ সময়ের যে ফুটেজটি ছিল ওই ফুটেজটি ক্রাপ্ট হয়ে যাবে, বাকি ফুটেজগুলো কিন্তু আপনার থেকে যাবে। এরপরে যে কারণে ফাইলগুলো ছোট হয় সেটা হচ্ছে শেয়ার, ট্রান্সফার বা প্লেব্যাক টেকনোলজির কারণে। যদি ফাইলগুলো বড় বড় আকারে হয়, সেক্ষেত্রে সকল ডিভাইস কিন্তু ওই ফাইলটাকে প্লেব্যাক করতে পারবে না। অথবা আপনি যখন কাউকে শেয়ার করবেন অথবা ডাউনলোড করবেন, ট্রান্সফার করবেন, তখনও কিন্তু ওই বড় ফাইলটা ট্রান্সফার, ডাউনলোড বা শেয়ারিংয়ের জন্য অনেক বেশি সময় নিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি ছোট ছোট আকারে ফাইল পান, তাহলে ওই মুহূর্তটাকেই আপনি শেয়ার বা ডাউনলোড যেটাই করতে চান সহজেই করতে পারবেন। এরপরেও যদি অনেকে বড় ফাইল চান, সেক্ষেত্রে 10 মিনিট 15 মিনিট করেও কিন্তু কিছু কিছু ক্যামেরা ফুটেজ সেভ করে। সেক্ষেত্রে ক্যামেরার অ্যাপ বা যে সফটওয়্যার আছে সেখানে লগ ইন করে আপনাকে দেখতে হবে যে এই ডিউরেশন বাড়ানোর জন্য তারা কোনো অপশন রেখেছে কিনা। যদি অপশন থাকে, সেক্ষেত্রে আপনি ওটা অন করে দিবেন, আরও লং সাইজের ভিডিও সেভ হবে। পাশাপাশি আপনার ক্যামেরা যদি NTFS সাপোর্ট করে, সেটা আপনি সেটিংস থেকে দেখবেন। যদি সাপোর্ট করে তাহলে NTFS ফরম্যাট দিয়ে রাখবেন, তাহলে আরও বড় ফাইল আপনি পাবেন। এই যে কয়েকটা ধাপ বা সমস্যার কথা বললাম, এই সব কারণেই কিন্তু মেমোরি কার্ডের মধ্যে ক্যামেরা ছোট ছোট আকারে ফাইল সেভ করে। এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি ক্যামেরার কোনো সেটিংসের বা যে কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। নতুন ক্যামেরা বা ক্যামেরার যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।